শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও দাদরামারা ছোট্ট একটা গ্রামে থাকি। আমার নাম পূজা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো ভিডিওটা শুরু করেছি ওই 11টা মতো বাজে। এইমাত্র দোকান বন্ধ করে চলে এসেছি এই বাড়িতে। তো কেন এসেছি, কারণটা কি, চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখে নাও। তো কারণটা হলো বরমশাই ফুচকা একা ভাজতে পারছে না। তো তার জন্য আমাকে তো হেল্প করতে হবে, যেহেতু আমি সহধর্মিণী হয়ে আমি না সাহায্য করলে ও একা কিন্তু পেরে উঠবে না। তো দুদিন আগে ঈদ গিয়েছে, তার জন্য অনেক ফুচকা কিন্তু বরমশাই একাই ভেজেছে, আমি কোনো হেল্প করিনি। তো আমি হেল্প করিনি, আমি কখন করব, আমার সময় ছিল না। তো আজকের ভাবলাম বরমশাইকে একটু সাহায্য করা যাক। তো সকাল থেকে দোকানে বসে আছি, কোনো কাস্টমার তেমন একটা নেই। তো দু একজন বাজার করার পরে আমি বসেই ছিলাম, ভাবলাম বন্ধ করে চলে যাই। তো আমি চলে এসেছি, বরমশাই বলছে চলে এলে এত তাড়াতাড়ি বন্ধ করে? আমি বললাম হ্যাঁ, বন্ধ করে তো চলে এলাম। তো কোনো কাস্টমার নেই, চলে এসেছি। আর যারা আমাদের দোকানের একদম কাস্টমার, অন্য দোকানে যায় না, তো তারাই আসলে ডাকাডাকি করে। তো যাই হোক, ফুচকা বেলতে চলে এলাম। বরমশাই ফুচকাগুলো রোদে দিচ্ছে আর বরমশাইকে সাহায্য করছি। তো লেচিগুলোই বরমশাই বসে বসে একাই কেটেছিল। তো আমি বেলতে বসে পড়লাম। তো আমাদেরকে দেখায়, আমরা ফুচকা কিন্তু এইভাবে বেলে থাকি। আর বরমশাই দেখো কত সুন্দর একটা ফুচকা বেলার জন্য একটা দেখো নিজে নিজেই একটা আইটেম বের করেছে। তো আইটেমটা হলো, আমাদের ঘরে না অনেক দিনের একটা পুরানো মোটা, ভীষণ মোটা কাঁচ, একটা মানুষ যদি উঠেও দাঁড়ায় সেই কাঁচটা ভাঙবে না, খুবই মোটা, দাম হয়তো অনেক হবে। তো জানি না, আমার শাশুড়িমার এই ঘরেই ছিল। তো বরমশাই কড়াটা জ্বালিয়ে দিয়েছে, এক চৌড়ি অলরেডি ফুচকা ভেজে রেখে দিয়েছে। আর বরমশাই এভাবে সাজিয়ে ওপর থেকে একটা কাঁচ দিয়ে চেপে দিচ্ছে। এটাই ফুচকা, এরমভাবেই অনেকগুলো ফুচকা একসাথে হয়ে যাবে। কিন্তু তা হলেও একজন সহকারী না থাকলে ফুচকা ভাজা একদমই সম্ভব না। ফুচকা ভাজা ভীষণ কষ্টকর, সারা দিনের ব্যাপার। তাছাড়া বরমশাই দোকানের মাল কিনে, তো মেয়েকে স্কুলে দিয়ে আসে। তো এগুলো ঝামেলা করতে করতে বরমশাইয়ের আর ফুচকা ভাজা হয় না। তো চলো এখন আমি ফুচকাগুলো তাড়াতাড়ি করে বেলে দিই, যত সম্ভব তাড়াতাড়ি হয় তো ততই তাড়াতাড়ি বেলে দিচ্ছি। তো এদিকে কয়েকটা তো চিটে পড়বেই। তো বরমশাই ভাজছে, আর এই জায়গাটা না ভীষণ অন্ধকার আর ভীষণ গরম হচ্ছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার না অ্যাকচুয়ালি ফুচকা বেলে দিতে ভালো লাগে না, কারণটা হলো হাত পা জামা কাপড় একদম তেল চিটচিটে ভাব হয়ে যায়, সবসময় গরম জলে কাচাকুচি করতে হয়। আমি এদিকে একদম সময় পাই না যে ভালো করে জামা কাপড় কাচাকুচি করা। আর বরমশাই তো প্রত্যেক দিন জামা কাপড় আমি অনেক অনেক সার্ফ দিয়ে, ওই যে ব্রাশ দিয়ে প্রত্যেক দিন ঘষতে হয়, নাহলে তেল চিটে ভাবটা না যায় না। তো এদিকে দেখো কীভাবে ফুচকা ভাজে তোমাদেরকে দেখালাম। তো এইভাবে বেলে নিতে হয় আর এইভাবে ফুচকা ভাজতে হয়। প্রায় একটা মতো বেজে গিয়েছিল ফুচকাগুলো ভাজতে ভাজতে। তো এই দেখো আকাশে হেলিকপ্টার যাচ্ছে, বরমশাই বলছে ওই দেখো ওই দেখো হেলিকপ্টার যাচ্ছে। আমাদের তো চড়ার সৌভাগ্য হবে না, তো আমরা এইভাবে দেখেই আমাদের আশাটা পূর্ণ করে নিই। আর আমরা না ছোটোবেলায় যখন ছোট ছিলাম, আর এখনও পর্যন্ত কোনো উড়োজাহাজ বা হেলিকপ্টার গেলে না ভীষণ আনন্দ পাই। যদি নিচে থেকে যায়, দেখা যায় জোরে জোরে আওয়াজ হয়, তো আমাদের খুব ভালো লাগে। গ্রাম বাংলার এইসব আমাদের এখানে ছোট ছোট মানুষরা, আমাদের মতো বড় বড় মানুষজনরা সবাই কিন্তু উড়োজাহাজ নিচে থেকে গেলে, হেলিকপ্টার গেলে এভাবে দেখে আনন্দ করে, চিৎকার চেঁচামেচি করে বাচ্চারা। তো এই হচ্ছে গ্রামেগঞ্জের অবস্থা। তো চলো এখন বরমশাই ফুচকার বাসনও মেজে দিলাম, দেওয়ার পরে স্নান টান হয়ে গিয়েছে। এখন এবার দেখো পুজো দেবো। তোমাদেরকে দেখাই কত সুন্দর ফুল, দেখো আমি কিন্তু কোনো দিন এই ফুলটা দেখিনি, সবেই দেখছি। তো কত সুন্দর একটা ধুতরা ফুল হয়েছে, মাত্র দুটো হয়েছে, খুবই সুন্দর। তো চলো আমি তুলে নিই। তো তুলে নিয়ে দেখো চলে এলাম। তারপর দেখো জামা কাপড়গুলো তারে তো মেরে দিচ্ছি। তো স্নান টান করে ঠাকুরকে সেবা দিয়ে এখন চলে যাচ্ছি মাদের বাড়িতে। তো ভীষণ রোদ রাস্তায়, মা অনেকক্ষণ ফোন করছে কখন যাব, মেয়েকে খাওয়াতেও হবে। তো মেয়েকে বললাম তুমি খেয়ে নাও, আজকে আমার যেতে দেরি হবে। তো মা বলল আজকে রান্না করতে হবে না, এখানে রান্না করছি, আমরা যাতে ওখান থেকে ভাত নিয়ে আসি। তো মারও শরীর খারাপ, একা অত রান্না তো সম্ভব নয়। মা তো মাই হয়, মা বলেই আমাকে এভাবে ডেকে রান্না করে দেখো কত খাবার পাঠিয়ে দিয়ে। তো চলো তোমাদেরকে দেখায় মা কী কী রান্না করে পাঠালো।
তো এখানে দেখো আমি ভাত অল্প করেই নিয়ে এসেছি, যেহেতু বড়মশাই একা খাবে। তো আজকে ভাবছি অল্প করে এক মুঠো খাবো, তো কারণ ভীষণ খিদে পাচ্ছে, সকাল থেকে তেমন একটা খাওয়া দাওয়া হয়নি। তো এখানে ডিমের তরকারি, ডাল, আর এই দেখো উচ্ছে, আলু, লাল আলু দিয়ে একটা চচ্চড়ি, আর এই হচ্ছে ঢেঁড়স আলুর চচ্চড়ি, আর বেগুন ভাজা তো রয়েছে, আর পাঁপড় ভাজাও দিয়েছে। তো মাদের সামর্থ্য অনুযায়ী রান্না করে পাঠিয়েছে। আর মেয়ে দেখো ওখান থেকে খেয়ে এসছে, ও এখন খেলা করছে, ওর আজকে টিউশনিও নেই, ছুটি। দিদিমণি মানে ঘুরতে যাবে, তো এর জন্য। আর এই দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই 8:30 মতো বাজে। মেয়ের ওই বাড়ি থেকে আসার পর ভীষণ খিদে পাচ্ছে, তো ওর জন্য ম্যাগি বসিয়েছি। আর এখন দেখো বরমশাই চলে এসছে, তো বরমশাই এসে বলছে আমি কি খাবো রাতে, তো বরমশাইয়ের জন্য খাবার বানাচ্ছে। আর এই দেখো জনতাটা আজকে সারিয়ে নিয়ে এসছে, মানে তলায় ফুটো ছিল, তো সেটাই ভালো করে ঝালাই করে নিয়ে এসছে। তো কিছু করার নেই, এটাই রান্না করতে হবে। তো পাঁপড় ভাজবো আর ডিম ভাজবো। তো চলো কড়াটা এখন বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ ধরে গরম হচ্ছে। তো আমি এদিকে কড়া বসিয়ে দিয়ে পেঁয়াজ কেটে নিচ্ছি ডিম ভাজার জন্য। তো কুচু কুচু করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। এখন চলো পাঁপড়টা ভেজে নেওয়া যাক। তো কড়াই মানে যতটা তেল ছিল সবটাই ঢেলে দিলাম। এখন আমি পাঁপড়গুলো মানে মধ্যিখান থেকে লম্বা লম্বা করে কেটে নেব, তারপর পাঁপড়গুলো ভাজবো। আজকে মানে দুপুরবেলা ভাত কিছুটা রয়েছে, আর ডিমের তরকারিও অল্প পরিমাণে রয়েছে। তো দুটো ডিম একসাথে ভেজে দেবো বরমশাইয়ের, আর পাঁপড় ভেজে দেবো। মেয়ে তো শুয়ে পড়েছে, মেয়েকে পড়ানোও হয়নি। তো বললাম তুমি একটু শুয়ে একটু খেলা করো, আমি বাবার খাবারটা বানিয়ে দিয়েই আমি তোমাকে পড়াবো। তো মেয়ে ততটার মধ্যে খেলা করছে, আর খেলা করতে করতে একটু ফোনটা নিয়েছে, ফোনটা দেখছে। আর এদিকে দেখো আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর জনতায় রান্না করা যাবে, কিন্তু ওই জনতার মানে আগুনের তাপটা ভীষণই কম, তো রান্না হতে ভীষণ দেরি হয়। বিশেষ করে কোনো ভাজাভুজি তো একদমই হতে চায় না, অনেক অনেক দেরি হয়। তো কিছু করার নেই, না খেয়ে থাকার থেকে জনতায় রান্না করা ভালো। হয়তো আমাদের আগের যুগে ফিরে দিতে হচ্ছে। এখন দেশটা উন্নতি হয়েও মানে কেউ গ্যাস পাচ্ছে না, অনেকে রান্না করতে পারছে না। তো আগে যেরকম আমরা ছোটোবেলায় যখন ছোট ছিলাম, মা কিন্তু আমাদের জনতা ছিল, আমাদের মানে রান্না করতো, তারপরে আমাদের জন্য পরোটা বানিয়ে দিত, দুধের জল গরম করতো। তো এই জনতা একটা ছিল, আমাকে কিন্তু দিয়েছিল জনতাটা। তো জনতাটা মানে খারাপ হয়ে যাওয়ার কারণে বিক্রি করে দিয়েছে যখন আমার শ্বশুরমশাই ছিল। তো কিছু করার নেই। এখন দেখো বরমশাই আবারও নতুন জনতা কিনে এনেছে। আমরা সেই এত দেশ উন্নতি করার পরেও এখন আমাদের এখানে এদিকে কেরোসিনটা পাওয়া যাচ্ছে, কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। তো যতদিন না গ্যাসের সমস্যা মেটে, তো এইভাবেই রান্না করে আমাদেরকে খেতে হবে। তো ডিম ভাজিটা একদম মানে খুব অনেকটা তেলের ভেজে দিয়েছি। তো বরমশাই তো বলছে ডিম ভাজাটা তো খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও মনে হয় ভালো হবে। আর আমি এমনি ডিম ভাজা করি সামান্য অল্প তেলে, তারপর একটা ডিমটা ফুলে ওঠে না। তো এখন দেখো আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর দুটো শুকনো লঙ্কা কেটে মানে ছিঁড়ে দিয়ে দিলাম, তারপর আর একটু তেল দিয়ে ভাতগুলো দিয়ে দিচ্ছি। অল্প ভাত ছিল, তো বরমশাইকে বললাম ভাতটা আবার এই অল্প ভাত কিভাবে গরম করব, তো তার থেকে পেঁয়াজ দিয়ে একটু ভাত মতো ভেজে দিই। তো ওর মধ্যে দিয়েছিলাম একটু হলুদ, লবণ, আর একটু ওই চাট মশলা দিয়েছিলাম, দিয়ে ভাতটা ভালো করে ভেজে দিচ্ছি। তো মোটামুটি ভালোই হয়েছিল। তো ডিম ভাজিটা দিয়ে আর ডিমের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নেবে। তো তোমাদের যদি আমার ভিডিও যদি ভালো লাগে, তোমরা অবশ্যই করে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করো, এইভাবে সাপোর্ট করো। আর যেসব পুরাতন বন্ধু আমার পাশে আছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গো। তোমরাও খুব ভালো থেকো। তো আমরা রাতে এটাই বরমশাই খাবে, আর আমি তো খাবো না। দুপুরবেলা যেহেতু অল্প ভাত খেয়েছিলাম, রাতে আর কিছুই খাবো না। তো এখানে দেখো একদম রাতের খাবার রেডি হয়ে গিয়েছে। তো চলো বরমশাইকে এখন আমি খেতে দিয়ে দিই। আর মেয়ে বিছানা করে শুয়ে পড়েছে। তো মেয়েকে এখন আমি তুলে একটু মানে পড়াবো, কিছুক্ষণ আধ ঘন্টা তো পড়াবো, তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রতিদিনের মতো ভিডিও আবার চলে আসবো। আজকের ভিডিওটা দিতে একটু কিন্তু দেরি হয়ে গেছে, কিন্তু কিছু মনে করো না, তোমরা সবাই আমার ভিডিওটা দেখো। টাটা।